বাংলাদেশে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 4টি কারণ: মৃত্যু, স্বেচ্ছায় পদত্যাগ, অভিশংসন বা ইমপিচমেন্ট, শারীরিক বা মানসিকভাবে অসামর্থ্য। যার মধ্যে রয়েছে মৃত্যু একটি স্বাভাবিক কারণ। স্বেচ্ছায় পদত্যাগের কথা বলা আছে 50-এর 3 নং অনুচ্ছেদে। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র দিলেই এটি কার্যকর হয়ে যায়। অভিশংসন বা ইমপিচমেন্টের কথা বলা আছে 52 নং অনুচ্ছেদে। সংবিধান লঙ্ঘন, গুরুতর অসদাচরণ, সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরে অভিযোগ, তদন্ত এবং সবশেষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় তা পাস। অসামর্থ্য সেটা শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। এ বিষয়ে বলা আছে 53 নং অনুচ্ছেদে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নোটিশ এবং নোটিশের পর একটি কমিটি গঠন হবে, সেই কমিটি পরীক্ষা করবে এবং সবশেষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রপতিকে অপসারণ। পদ শূন্য হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এ বিষয়ে বলা আছে 54 নং অনুচ্ছেদে। স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন। স্পিকার অক্ষম হলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকে। নতুন নির্বাচনের সময়সীমা। এ বিষয়ে 2টি ভিন্ন নিয়ম রয়েছে 123 নং অনুচ্ছেদে। অনুচ্ছেদ 123-এর 1-এ বলা আছে প্রত্যাশিত শূন্যতা, মেয়াদ শেষ হওয়া। মেয়াদ শেষ হওয়ার 90 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন। অনুচ্ছেদ 123-এর 2-এ বলা আছে অপ্রত্যাশিত শূন্যতা, যেমন মৃত্যু, পদত্যাগ বা অপসারণ। এই ঘটনার পর 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন।